বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন দলের প্রার্থীদের নির্বাচনী প্রচারণা ছিল বহুমাত্রিক, কৌশলগত এবং প্রযুক্তি নির্ভর। নানাভাবে আলোচনায় থাকা প্রার্থীদের প্রচারণা বিশ্লেষণ করলে দেখা যায় প্রতিটি প্রার্থী নিজ নিজ রাজনৈতিক আদর্শ, সাংগঠনিক শক্তি এবং ভোটার ভিত্তিকে কেন্দ্র করে আলাদা কৌশল গ্রহণ করেন। বড় রাজনৈতিক দলগুলোর নেতারা যেমন মির্জা ফখরুল, তারেক রহমান, মির্জা আব্বাস ও সালাউদ্দিন আহমেদ তাদের প্রচারণায় দলীয় অবস্থান, গণতন্ত্র, নির্বাচন ব্যবস্থা ও সরকারের সমালোচনাকে গুরুত্ব দেন। তারা বড় জনসভা, সমাবেশ, গণমিছিল এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মী সমর্থকদের সক্রিয় রাখার চেষ্টা করেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের বক্তব্য প্রচারিত হয়, যা তরুণ ভোটারদের কাছে পৌঁছাতে সহায়তা করে। ফ্রেশ রাইস ব্র্যান অয়েল, সুস্থ হার্টে সুন্দর আগামী। অন্যদিকে মিয়া গোলাম পরোয়ার ও শফিকুর রহমানের মতো নেতারা আদর্শিক ও ধর্মভিত্তিক রাজনৈতিক বার্তাকে সামনে রেখে সংগঠিত প্রচারণা চালান। তাদের প্রচারে শৃঙ্খলাবদ্ধ কর্মী সমাবেশ, স্থানীয় পর্যায়ে মত বিনিময় সভা এবং সাংগঠনিক সফর লক্ষ্য করা যায়। তারা তৃণমূল পর্যায়ে যোগাযোগ বাড়ানোর ওপর বেশি জোর দেন। এদিকে বিএনপি থেকে বেরিয়ে আসা রুমিন ফারহানা এবং এনসিপি থেকে আলাদা হওয়া তাসনিম জারার মতো নারী নেত্রীরা টকশো, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সরাসরি জনসংযোগে সক্রিয় ভূমিকা রাখেন। তাদের প্রচারণায় নারীর অংশগ্রহণ, মানবাধিকার ও সুশাসনের বিষয়গুলো গুরুত্ব পায়। তরুণ প্রার্থী ও নতুন মুখ যেমন হাসনাত, নাহিদ, সার্জিস আক্তার ও ইশরাক তুলনামূলকভাবে ডিজিটাল প্রচারণায় বেশি মনোযোগ দেন। ফেসবুক লাইভ, ভিডিও বার্তা ও অনলাইন ক্যাম্পেইনের মাধ্যমে তারা নিজেদের ভাবনা তুলে ধরেন এবং তরুণ ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি রাজপথে ক্ষোভ তুলে সমালোচনায় আসা ডাক্তার খালিদুজ্জামান ও নাসির উদ্দিন পাটোয়ারির মতো প্রার্থীরা পেশাগত পরিচিতি ও সামাজিক কর্মকাণ্ডকে প্রচারণার অংশ করেন। তারা স্থানীয় উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি সামনে আনেন। এছাড়া ঘরোয়া সভা, লিফলেট বিতরণ এবং ব্যক্তিগত যোগাযোগ তাদের প্রচারণার উল্লেখযোগ্য দিক ছিল। তবে এবারের নির্বাচনের সবচেয়ে বেশি আলোচনায় থাকা নাসির উদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাস। একই আসনে লড়াই করা এই দুই নেতাকে নিয়ে তো পাটাব্বাস নামের গেম খেলা চালু হওয়ায় রীতিমতো হাস্যরস তৈরি হয়। সার্বিকভাবে দেখা যায় এবারের নির্বাচনী প্রচারণায় প্রথাগত জনসভা ও মিছিলের পাশাপাশি ডিজিটাল মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রাজনৈতিক বার্তার পাশাপাশি ব্যক্তিগত ভাবমূর্তি ও জনসংযোগ দক্ষতাও ছিল আলোচনায়। ফলে প্রচারণা ছিল বহুমুখী, প্রতিযোগিতামূলক এবং কৌশল নির্ভর, যা দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনশীল চিত্রই তুলে ধরে। তবে রাজনৈতিক কাঁদা ছোড়াছুড়ির বাইরে গিয়ে দেশ সংস্কারে সবাই এক কাতারে নেমে কাজ করবেন, এমনটাই প্রত্যাশা সাধারণ ভোটারদের। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।